রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং সমর্থন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জাতিসংঘ মহাসচিবের কক্সবাজার সফর। শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুকী আজম মীর প্রতীক। এই সফর রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং তাদের সহায়তায় আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ এবং খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। এই কেন্দ্রটি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের জন্য নির্মিত হচ্ছে, যা বাংলাদেশের পরিবেশ বান্ধব উন্নয়নের প্রতীক। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সরাসরি উখিয়ার রোহিঙ্গা শিবিরে যান, যেখানে তিনি লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্য উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পাটজাত পণ্যের উৎপাদন মেশিন চালিয়ে অভিজ্ঞতা নেন, যা রোহিঙ্গা নারীদের আত্মনির্ভরশীলতায় ভূমিকা রাখছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন। এই ইফতার মাহফিল মানবতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করে, যেখানে বিশ্ব নেতারা শরণার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ইফতারের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে জাতিসংঘ মহাসচিব গুতেরেস রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেন গুতেরেস। This time in solidarity with the Rohingya refugees and with the Bangladeshi people that so generously hosts them. And in this visit, I already heard 2 clear messages. First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, they want better conditions in the camp. এছাড়াও বাংলাদেশ বর্তমানে যে সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে সবার জন্য একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়তে জাতিসংঘের সহায়তার বিষয়টি তিনি উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সম্পৃক্ততার উপর গুরুত্ব আরোপ করেন। আন্তোনিও গুতেরেসের এই সফর রোহিঙ্গা সংকট সমাধানে নতুন আশার সঞ্চার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টায় এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।